ইন্টিগ্রেশনের মডুলাসের ম্যাথ। তুমি ভাবতেছো কিভাবে করব এটা, কিন্তু আমি এটা দেখা মাত্রই বলে দিলাম আনসার 4 কিভাবে করলাম। দেখো, শর্টকাট ট্রিক্সটা হচ্ছে এখানে যে সংখ্যা থাকবে এখানেও সেম সংখ্যা থাকবে। উপরে থাকবে প্লাস যেহেতু এটা আপার লিমিট, নিচে থাকবে মাইনাস যেহেতু এটা লোয়ার লিমিট, এবং একই সংখ্যা থাকবে এবং মডুলাসের ভিতর শুধুমাত্র এক্স থাকবে। এক্স প্লাস মাইনাস কিছু থাকবে না, শুধুমাত্র এক্স থাকবে। তখন কি করব, এই আপার লিমিট এবং লোয়ার লিমিট আমরা গুণ করে দিব, যেটা আসবে সেটাই আনসার। তো দেখো তো, এইটা যদি আমি জানি এটা কি করতে আমার সময় লাগবে, এটা কিন্তু আমি 2 সেকেন্ডে বলে দিতে পারি। এবং দেখো, এটা ঢাকাতে এসছে, রাজশাহী ইউনিভার্সিটিতে এসছে। সো এই টাইপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এমনকি রিসেন্টলি তোমার যে কৃষি গুচ্ছের এক্সাম বা অন্যান্য জায়গায় সেখানেও কিন্তু এইটা এসছে, এই টাইপটা এসছে। এখন দেখো, আমি যেটা বললাম যে এখানে শুধু মডুলাস এক্স থাকতে হবে, তখন এই শর্টকাট শুধু মডুলাস এক্স। তাহলে আমি যদি তোমার বলি যে, ধরো আমি বললাম যে এ এ মাইনাস এ এক্স ডি এক্স ইকুয়াল হোয়াট, তখন কি বলবা? তাহলে তখন তুমি দেখছো যে মডুলাস এক্স আছে, এর সাথে প্লাস মাইনাস আকারে কিছু নাই, এবং এখানে যেটা আছে এখানেও সেটা আছে, প্লাস মাইনাস আকারে আছে। সো এটার আনসার কি হবে? এ ইন্টু এ অর্থাৎ এ স্কোয়ার, এ ইন্টু এ অর্থাৎ এ স্কোয়ার। এখন তুমি বিপাকে পড়বা যখন এক্স এর সাথে প্লাস মাইনাস আকারে কোনো কিছু থাকবে, যেমন দেখো এক্স প্লাস ওয়ান আছে, তো বলবা যে ভাইয়া এটা কিভাবে করব, এটার কি কোনো শর্টকাট আছে? হ্যাঁ, এটারও শর্টকাট আছে। এটার শর্টকাট যদি তুমি না জানো, তবে দেখা যাচ্ছে এটা করতে গিয়ে তোমার অনেক ঝামেলায় পড়তে হবে। যদিও তোমার এটা চট্টগ্রামে এসছে, তুমি ক্যালকুলেটর চাইলেই করতে পারবা, কিন্তু তুমি শর্টকাট জানলে ক্যালকুলেটরের চেয়েও দ্রুত করতে পারবা। বা দেখা যাচ্ছে কিছু জায়গায় তোমার ক্যালকুলেটর এলাও না, সেই সব জায়গায়ও কিন্তু এই ম্যাথগুলা দিবে। সো সেক্ষেত্রে কিন্তু আমাদের শর্টকাট কিন্তু ফলো করতেই হবে তোমাকে। তো তাহলে দেখো, এইটার নিয়ম কি, যখন প্লাস মাইনাস আকারে থাকবে, মডুলাসের ভিতর যেটা থাকবে সেটা কি করব, একবার আমরা বসিয়ে নিব, একবার আমরা বসিয়ে নেব ফার্স্ট ব্র্যাকেটে। এরপরে কি করব, এরপরে যেটা থাকবে মডুলাসের ভিতরে সেটা আমরা মডুলাসের ভিতরেই রাখবো, ভিতরেই রাখবো। এরপরে কি করব, এরপরে কি করব, ডিভাইডেড বাই টু, ডিভাইডেড বাই টু। তাহলে দেখো, মডুলাসের ভিতর যেটা থাকবে সেটা একবার ফার্স্ট ব্র্যাকেটে লিখবো, আর একবার এরকম মডুলাস দিয়ে লিখবো, মডুলাস দিয়ে লিখবো। এরপরে কি করব, এরপরে আমরা সোজা সাপটার যে লিমিটগুলা ছিল সেইগুলা বসিয়ে দেব, 1 - 1, 1 - 1। এইবার তুমি এই যে 1 - 1 এখানে বসিয়ে দাও। তাহলে দেখো, তাহলে দেখো, 1 যদি আমি এখানে বসাই, তাহলে 1 + 1 মিলে কত হবে? 2 হবে। ইনটু, ইনটু দেখো, এখানে 1 বসাইলে 1 + 1 মিলে 2 হবে। মডুলাসের ভিতর প্লাস মাইনাস 2 যাই থাকুক না কেন অলওয়েজ পজিটিভ হবে। সো এখানে 2, এবং নিচে তো আমাদের 2 আছে, নিচে আমাদের 2 আছে, নিচে আমাদের 2 আছে। এখন দেখো, এইটা কি কাজ শেষ? কাজ কিন্তু শেষ না। এটা আমাদের গেল +1 এর ক্ষেত্রে, +1 এর ক্ষেত্রে। এখন কি মাইনাস দিয়ে করতে হবে না? এটা তো আপার লিমিটের ক্ষেত্রে গেল। এবার লোয়ার লিমিটের ক্ষেত্রে কিভাবে করি? মাইনাস দিয়ে একটা সূত্রের মাইনাস, এবং এই -1টা এখানে আমরা বসাবো। তাহলে দেখো, -1 যদি আমরা বসাই, -1 যদি বসাই, -1 + 1, -1 + 1 কত হয়? 0 হয়। জিরোর সাথে তুমি যাই গুণ করো না কেন, 0 না? সো এটা কিন্তু 0। তাহলে দেখো, এখন কি বুঝতেই পারতেছো, 2 2 কাটা গেলে, এই 2 কাটা গেলে আমাদের কত থাকবে? শুধু 2 থাকবে। তাহলে আমাদের আনসার কত? আমাদের আনসার হচ্ছে এই 2। তাহলে দেখো, আমি কিন্তু এটা যদি জানি, আমি কিন্তু 2 সেকেন্ডে কিন্তু এটা করে ফেলতে পারবো, 2 সেকেন্ডে করে ফেলতে পারবো। যদিও এইটা আরো সহজ, এটা আরো সহজ, কিন্তু এটাই কয়েক লাইন করা লাগতেছে। কিন্তু এই অঙ্কই কিন্তু অনেকে স্কিপ করবে, পারবে না। তুমি কিন্তু এই শর্টকাটটা জেনে গেছো, তার মানে এটা তুমি কিন্তু এখন মানে শর্টকাটে ইজিলি পেরে যাবা, ইজিলি পেরে যাবা। তাহলে দেখো এইটা, আচ্ছা এইটা আমরা একটু পরে আসি। দেখো, x + 1 ছিল, এখন x - 1, তাই না? তাহলে এইটার ক্ষেত্রে কি ভয় পাবা? ভয় পাওয়া যাবে না। তাহলে কি করবা? আচ্ছা আমি লাল কালি নেই। তাহলে কি করবা, মডুলাসের ভিতর যেটা আছে সেটা আমরা একবার লিখবো ফার্স্ট ব্র্যাকেটে, এরপরে মডুলাসের ভিতর আমরা ওইটাই ঠিক আরেকবার লিখবো, ডিভাইডেড বাই টু, ডিভাইডেড বাই টু। এরপরে কি লিখবো আমরা? এরপরে আমরা লিমিটটা বসিয়ে দিব, কত আছে? 2 এবং 0, এবং আমরা বসিয়ে দিই। তাহলে 2 যদি এখানে আমরা বসাই, তাহলে 2 - 1 তার মানে 1। এরপর মডুলাসের ভিতর 2 - 1 তার মানে আবার 1 আসে, আবার 1 আসে, ডিভাইডেড বাই 2। মাইনাস, মাইনাস এই 0 এখানে আবার বসাইতে হবে। তাহলে 0 - 1 কত হয়? -1 হয়, কিন্তু -1 হয়। এরপর 0 যদি x এর জায়গায় এখানে বসাও, তাহলে 0 - 1 -1 থাকে। এখন -1 মডুলাসের ভেতরে আছে,
মডুলাসের ভেতর যদি তোমার এরকম আর কি, মডুলাসের ভেতর -1 থাকলে কি হবে, এটা +1 হয়ে যাবে না, +1 হয়ে যাবে কিন্তু। তাহলে এখানে হাফ থাকে, হাফ থাকে, এবং +1 যেটা আছে সেটা এর সাথে গুণ করলে কি -1 হয়ে যাবে, -1 হয়ে যাবে। মাইনাস মানে এরকম, এইটা -1 হয় টোটালটা, -1 এর সাথে মাইনাস করলে কত হবে, প্লাস হয়ে যাবে। তাহলে এই যে হাফ, তাহলে মডুলাসের ভিতরে মাইনাস থাকুক প্লাস থাকুক অলওয়েজ সেটা পজিটিভ হয়ে যাবে। তাহলে -1 মানে কি, মডুলাসের ভিতর 1, 1 এর সাথে -1 গুণ করলে কত হবে, -1, -1 এই যে প্লাসের সাথে গুণ, মাইনাসের সাথে গুণ করলে কি হবে, প্লাস হয়ে যাবে, এই প্লাস দিয়ে দিয়েছি। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমাদের কত আসবে, 1 আসবে। তাহলে আমাদের আনসার কত, 1। বুঝতে পারছো, বুঝতে পারছো? দেখো এটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে এসছে, ঢাকা ইউনিভার্সিটিতে এসছে এটা। তাহলে কি করব, মডুলাসের ভিতর যেটা থাকবে সেটা একবার ফার্স্ট ব্র্যাকেটে বসাবো, এরপরে আমরা ওইটাই মডুলাসের ভিতর বসাবো /2, এবং পরে আমরা লিমিটটা বসিয়ে দেব এখানে যে দুইটা থাকবে। এখন দেখো এইটার ক্ষেত্রে একটু তোমাদের ঝামেলা হইতে পারে, বলতে পারো যে ভাইয়া এটা তো একটু অন্যরকম, এটা কিভাবে করব। দেখো এটা একটা শুধু এক্স আছে, এখানে কোনো মডুলাস নেই, আর একটা প্লাস দিয়ে মডুলাস এক্স আছে। তো এটা তুমি দুই ভাগে ভেঙে লিখতে পারো না, যে এক্স ডিএক্স, এক্স ডিএক্স, এখানে কত আছে, -1 -2, -1 -2 প্লাস প্লাস এই যে মডুলাস এক্স, এই যে -1 -2 ডিএক্স। তাহলে দেখো, তাহলে দেখো এইভাবে কিন্তু আমরা লিখতে পারি। এই যে প্লাসটা আমরা দুই ভাগে ভাগ করে দিয়েছি, এই ইন্টিগ্রেশন পুরোটার উপর মানে কি দুইটার উপরে আছে। তো দেখো তো এই যে এক্স ডিএক্স, এটা তো তোমরা নর্মাল নিয়মেই করতে পারবা, নর্মাল নিয়মেই করতে পারবা। তো নর্মাল নিয়মটা কি ছিল আমাদের, এক্স লিখবো, পাওয়ার কত 1, 1 বাড়াই দিব, 1 বাড়াই দিব, ডিভাইডেড বাই উপরে যেটা থাকবে সেই আমরা পাওয়ারটা বসাই দিব। উপরে 2 হয়েছে, এই 2 দ্বারাই আমরা ভাগ করে দিলাম। এরপরে কি করব, আমরা এই যে -1 আর -2 বসিয়ে দিব, পাওয়ারটা এই লিমিটটা প্লাস এইটা। এখন দেখো তো এইটা তুমি পারবা না, এটা কিন্তু পারবা। এখন দেখো এইটা তুমি কি বলবা যে আগের মতো এই যে এই লিমিট আর এই লিমিট আমরা গুণ করে দিব তাইলেই পেয়ে যাব, কারণ আপনি বলছিলেন যে মডুলাসের ভেতর প্লাস মাইনাস আকারে কিছু না থাকলে গুণ হবে। এখানে কিন্তু হবে না, কারণ দেখো এই দুইটা কিন্তু সেম নেই, আবার সেম থাকলেও হইতো না। সেম থাকতে হলে তোমার এখানে প্লাস থাকতে হবে, এখানে মাইনাস থাকতে হবে, তখন কিন্তু তোমরা লিমিট দুইটা গুণ করতে পারবা। এখানে যেহেতু ভিন্ন আছে তার মানে আমাদের এই যে এই রুলসে ফলো করে আমাদের করতে হবে। এই রুলসটা কি, এই রুলসটা এরকম যে প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে একটা বসাবো, মডুলাসের ভিতরে যেটা থাকবে, এরপরে আমরা মডুলাস দিয়ে সেটাই লিখবো /2, /2। এরপর আমরা লিমিটগুলো বসাই দিব, -1 -2, -1 -2। এখন আমরা এটা পরের লাইনে চলে যাই, এখন আমরা পরের লাইনে চলে যাই। তাহলে দেখো এখন, এখন আমরা লিমিটগুলো বসিয়ে দেব, x² /2, x এর জায়গায় -1 আমরা বসাবো, তাই না, -1 বসাবো। তাহলে দেখো তো -1 তার স্কয়ার /2, -1 আমরা বসালাম। এরপরে সূত্রের মাইনাস, এরপরে কি এই -2টা আমরা x এর ভিতর বসাই দিব, তাহলে এই যে -2 তার স্কয়ার /2। আচ্ছা দেখো, এরপরে এই অংশের কাজ শেষ, আমাদের এখন এই অংশের কাজ করতে হবে। তাইলে -1টা এখানে বসাই দাও, -1 বসাই দিলে কি হবে, এইবার কিন্তু এই যে প্লাস, এই যে প্লাস, তাহলে -1 তুমি বসাও একবার, -1 মডুলাসের ভিতরে -1 বসাইলে সেটা কি +1 হয়ে যাবে, /2। এরপরে সূত্রের মাইনাস, সূত্রের মাইনাস, সূত্রের মাইনাস, এরপর -2টা তুমি এখানে বসাবা, -2 x এর এখানে বসাইলে কত হবে, -2। এই -2 আবার এই যে মডুলাস x এর ভিতর বসাইলে কত হবে, +2 হবে। তাহলে এই যে 2 -2 × 2 ডিভাইডেড বাই এই যে 2 তাহলে এটা ক্যালকুলেশন করে ফেলি, এখানে কত আসবে আমাদের, হাফ। এখানে কত আসবে, এখানে আমাদের কিন্তু -2 আসবে, -2 আসবে। এখানে কত আসবে, এখানে আমাদের -1/2 আসবে, -1/2 আসবে। এইটার ক্ষেত্রে কত আসবে, এটার ক্ষেত্রে কিন্তু এই যে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, প্লাস হয়ে যাচ্ছে, প্লাস এই 2 কেটে দিলে আমাদের কত হবে, এই 2 আর এই 2 কেটে দিতে পারি না, তখন আমাদের কত চলে আসবে, তখন কিন্তু আমাদের এই যে 2 চলে আসবে। তাহলে এটা দেখো তো 0 হয়ে যাচ্ছে কিনা, এটা কিন্তু আমাদের 0 হয়ে যাচ্ছে কিন্তু, এই যে এই 2 প্লাস মাইনাস আছে, এই হাফ আর এই হাফ কেটে দিতে পারি, তখন আমাদের আনসার কত, 0 চলে আসবে। তাইলে আমাদের আনসার কোনটা, 0। দেখো এত খাটাখাটনির ফলাফল আমাদের 0, এত খাটাখাটনির ফলাফল হচ্ছে আমাদের 0। এখন এইটা যদি তুমি শর্টকাটটা জানতা তাহলে কিন্তু তুমি
খুব জোর এটা 40 থেকে 50 সেকেন্ড লাগবে, তাই না? তো তোমার একটা এমসিকিউ এর জন্য তো এই সময় বরাদ্দ থাকেই। সো তুমি কিন্তু সময়ের ভেতর করতে পারতেছো। এটা একটু দেরি হচ্ছে কিন্তু করতে তো পারছো। কিন্তু এইটা যদি তুমি ইন্টিগ্রেশনের মাধ্যমে করতে যাইতা, তাইলে কি আরেকটু দেখা যাচ্ছে ঝামেলা হইতো বা ইয়ে হইতো, ঠিক আছে? এইভাবে করলে আরেকটু ইজি হবে ব্যাপারটা। এই শর্টকাটটা জানলে আরেকটু ইজি হবে ব্যাপারটা। তো দেখো এটাই কিন্তু তোমার ঢাবিতে এসে, নট নট অনলি ঢাবি, এটা কিন্তু এইবার তোমার হচ্ছে 24-25 সেশনে কৃষিতেও এসছে, কৃষিতেও এসছে। আচ্ছা, এরপর দেখো এইটা, এটা কি আর করিয়ে দেওয়া লাগবে? আশা করি তোমরা পারবা। তারপরেও যদি আমি এটা করিয়ে দিই, কি লিখবো দেখো, এবার আমি খুব দ্রুত যাব। x-5 যা আছে তাই ফার্স্ট ব্র্যাকেটে, এরপরে মডুলাসের ভিতর এটাই বসিয়ে দেবো, ডিভাইডেড বাই 2। আমরা এই যে লিমিটগুলো বসিয়ে দিব। তাহলে দেখো 10 যদি এখানে বসিয়ে দিই, 5, 10-5 মানে কি 5 ডিভাইডেড বাই 2, মাইনাস 0 এখানে বসিয়ে দাও। তাহলে 0 বসিয়ে দিলে -5 থাকে, -5, 0 এখানে বসিয়ে দিলে -5, তার মানে এটা +5 কিন্তু হয়ে যাবে, +5 হয়ে যাবে, ডিভাইডেড বাই 2। তাহলে দেখো তো এখানে লসাগু করলে 2 এবং এখানে কত 25, এই মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস হয়ে যাবে। তাহলে আনসার কত আসছে আমাদের? 25 আসছে, 25। সো আনসার হচ্ছে আমাদের 25। দেখো তো আমি করলাম কতটুকু সময় লাগলো, খুব জোর হলে 10 সেকেন্ড। দেখো এটাও কিন্তু ঢাবিতে এসছে। তাহলে তোমরা যারা ঢাবিতে অ্যাডমিশন দিবা, এই মডুলাসের এই টাইপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো ঢাবিতে এসছে এইটা, এরপরে ঢাবিতে এসছে, এরপরে এইটাও দেখো ঢাবিতে এসছে, এরপরে দেখো এটা ঢাবিতে আসে নাই, এটা ঢাবিতে আসে নাই, দেখো এইটা আবার ঢাবিতে এসছে, এইটা আবার ঢাবিতে এসছে। তাহলে দেখো ঢাবিতে কত গুরুত্বপূর্ণ এটা। সাথে রাজশাহী এসছে, আবার দেখো আরেকটা দেখলাম চট্টগ্রাম ইউনিভার্সিটিতে এসছে। তাহলে এই মডুলাসের এই টাইপের শর্টকাটটা যদি তুমি না জানো, তাহলে কিন্তু তুমি অন্যদের থেকে পিছিয়ে যাবে কিন্তু।